কৃষিকাজের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছেন ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। সম্প্রতি তার আবিষ্কার করা যন্ত্র ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছে। সেই খুশিতে ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিকরণের কর্মীরা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মহকুমা কৃষি আধিকারিককে। মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা জানান, তার এই আবিষ্কৃত যন্ত্রের নাম বীজ গাড়া হাল বা এসএসবি যন্ত্র। বর্তমানে এই যন্ত্র কৃষিক্ষেত্রে যথেষ্টই খ্যাতি লাভ করেছে বলে তিনি জানান। তিনি বলেন, ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের চাষিরা এই যন্ত্রের দ্বারা চাষ করে লাভবান হয়েছেন। এই যন্ত্র কেন্দ্র সরকার থেকে পেটেন্ট পেয়েছে বলেও তিনি জানান। তার দাবি, সাধারণ কৃষকদের স্বার্থে এই যন্ত্র বিনামূল্যেও দেওয়া হয়েছিল ব্লকে ব্লকে, যার জেরে কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। শ্রীকান্ত সিনহা আরও জানান, কোনো কর্ষণ ছাড়া, জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যম দিয়ে চাষ করা সম্ভব। এই যন্ত্র খুবই সহজলভ্য এবং অল্প খরচাতেই তৈরি হয়ে যায়। তিনি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেন যাতে সরকার এগিয়ে এসে ভারতের প্রত্যেকটি চাষির কাছে এই যন্ত্র পৌঁছে দেয়। তিনি বলেন, এই যন্ত্রের মাধ্যমে দিয়ে যে কোনো চাষবাসের ক্ষেত্রে সুবিধাজনক হবে। তিনি দেখিয়ে দেন কেমন করে ও কোন পদ্ধতিতে এই মেশিন চালাতে হবে। প্রথমত আপনাকে অনেক অনেক অভিবাদন যে এরকম একটা যন্ত্র 2022-23 নাগাদ আপনি উদ্ভাবন করলেন আপনার উদ্ভাবনী শক্তির মাধ্যমে। বলা চলে বিজ্ঞানকে আপনি কাজে লাগিয়েছেন, আপনার পড়াশোনা বিশেষ করে এগ্রিকালচার সায়েন্সের পড়াশোনাটাকে কাজে লাগিয়েছেন। আজকে আপনার প্রেস মিট এই বিষয়টা নিয়ে, বীজ গাড়া হাল নিয়ে কি বলবেন, কি চাইবেন সাধারণ মানুষকে? সমস্ত চাষি ভাইদের আগে এই আমি আনন্দের সংবাদটা জানাই। এই যে বীজ গাড়া হাল বা এসএসবি যন্ত্র, যেটা নামে বিখ্যাত, এই যন্ত্রটি আজ গতকাল আমাদের কেন্দ্রীয় সরকার প্যাটেন্ট দপ্তর থেকে এটার একটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং যে জার্নাল আছে, প্যাটেন্ট ডিপার্টমেন্টের যে জার্নাল, সেই জার্নালে অনেকদিন আগে এটা প্রকাশিত হয়েছিল। তো স্বীকৃতিটা গতকালকে আমি পেয়েছি যে ইনভেন্টর হিসাবে, এবং আমার স্ত্রী পম্পা সরকারের নামে এটা প্যাটেন্ট আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এই যন্ত্রটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের মানে এই আইডিয়া থেকে এটা এসেছে যে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ চাষি আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে। তাদের ক্ষেত্রে কি হয়, বড় বড় ট্রাক্টর দিয়ে, জিরো টিলেজ মেশিন দিয়ে চাষ করা খুব অসম্ভব হয়ে যায়। আর প্রত্যেকেরই জোরটা খুব ছোট ছোট থাকে আর কি, মানে 3 বিঘা 4 বিঘা 5 বিঘা। তো তাদের ভীষণ অসুবিধা হতো সেই পদ্ধতি চাষ করার জন্য, জিরো টিলেজে করতে গেলে। তো আমি তখন এই যন্ত্রটার চিন্তা ভাবনা করি এবং সেই যন্ত্রটা চালানোর ক্ষেত্রে যেটা জিরো টিলেজ মেশিন, সেটা কিন্তু আমাদের প্যাডি হারভেস্টিংয়ের পরে সঙ্গে সঙ্গে কিন্তু চালানো যায় না। ওটাকে আমাদের শুকাতে হয়, 20-25 দিন টাইম লাগে। তো দেখছি যে 20-25 দিন মানে অনেক টাইম, যেটা আগে যদি চাষি ভাইরা চাষ করতে পারেন, আগাম যদি চাষ করতে পারেন, তাহলে কি হবে যে পরের দিকে যে টেম্পারেচারটা হাই হয়, অনেক তাপমাত্রা বেড়ে যায়, আর হচ্ছে গিয়ে শিলাবৃষ্টির একটা চান্স থাকে। আবার অনেকবারই এটা শিলাবৃষ্টি হয়ে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলা শস্য বিমা প্রচুর টাকা এখানে দেওয়া হয়েছে, টাকা মানে বিতরণ হয়েছে বাংলা শস্য বিমা যখন ক্ষতিপূরণ দেওয়া হতো। তো ওই যে শিলাবৃষ্টির যে আঘাতটা, সেটাকে তার আগেই আমরা কি করে ভুট্টাটা তুলতে পারি, তাহলে আমাকে আগে লাগাতে হবে। আগে আমি কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করতে পারছি না, কারণ ট্রাক্টরের চাকা বসে যাচ্ছে। তো ময়েশ্চার বেশি থাকা অবস্থাতেই ধান কাটার পরে পরে এই যন্ত্রের মাধ্যমে জাস্ট ধানের যে নাড়াগুলো, এছাড়াও আরেকটা আইডিয়া থেকে জিনিসটা এসছে, আরেকটা সেটা কি, যে নাড়াগুলো মানুষগুলো পুড়িয়ে দিত এবং পুরানোর ফলে বায়ু দূষণ হতো এবং পলিউশন হতো এবং জমিরও অনেক যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেগুলো আছে ওগুলো মারা যেত এবং জমির উর্বরতাটা কমে যেত। তো এই জিনিসটাও কিন্তু এই যন্ত্রের মাধ্যমে করলে 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত যদি নাড়াগুলো, ধানের নাড়াগুলো থেকে যায়, এবং তার মাঝখান দিয়ে কিন্তু এই যন্ত্রকে চালিয়ে দিয়ে আমি ভুট্টা বীজ রোপণ করতে পারবো। শুধু ভুট্টা না, এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের ডাল শস্য, তারপর হচ্ছে গিয়ে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, সোয়াবিন। এই আমরা এই লাস্ট সিজনে আমরা সোয়াবিন আমরা ইন্টারক্রপিং হিসাবে এই সঙ্গে চাষ করেছি কৃষি বিজ্ঞান কেন্দ্রে। তো বিভিন্ন রকমের ফসলের চাষ করে নিবিড় পদ্ধতিতে, এবং যেটা আমাদের একজন সাংবাদিক ভাই বললেন যে যেটা হচ্ছে যে ওভারল্যাপিং করে, অর্থাৎ জনসংখ্যার যে চাপটা আছে 1.9% হারে আমাদের জনসংখ্যা বাড়ছে, প্রতি বছর প্রায় 1.5 থেকে 2 কোটি জনসংখ্যা আমাদের বাড়ছে এই যে গোটা দেশে। তো এই যে জনসংখ্যা বাড়ছে এবং জমির উপরে যে একটা চাপ হচ্ছে, দিনের পর দিন কিন্তু রাস্তার ধারে দেখবেন আপনারা যে মানে প্রচুর পরিমাণে বাড়ি হচ্ছে, মানে এই যে হরাইজন্টাল এক্সপেনশন কিন্তু সম্ভব না।
ভার্টিক্যাল এক্সপেনশন সম্ভব, অর্থাৎ যত বেশি পরিমাণ সোলার এনার্জি আমরা অ্যাবজর্ব করতে পারবো ভার্টিক্যাল মানে এক্সপেনশনটার মাধ্যমে, সেটা হচ্ছে কি জমিতে আমি চাষ করলাম ভুট্টা, তারপর ভুট্টা কাটার 1 মাস আগেই আমি ওই জমিতে বরবটি লাগিয়ে দিলাম বা ওই জাতীয় ফসল লাগিয়ে দিলাম। তাহলে কি হলো, আমি 20 দিন 25 দিন এগিয়ে গেলাম, আবার পরের যে ফসলটা হবে সেখানে আবার একটু এগিয়ে দিলাম, এবং এগিয়ে আস্তে আস্তে দেখা যাবে যে 2 ফসলের জায়গায় 3 ফসলি, 3 ফসলের জায়গায় 4 ফসলি আমি করতে পারছি। তাহলে আমাদের যে খাদ্যের যোগানটা আমরা অব্যাহত রাখতে পারবো, জনসংখ্যা যে হারে বাড়ছে। এছাড়া হচ্ছে গিয়ে চাষির কিন্তু নিজস্ব বেনিফিটও আছে, আর খাদ্যের চাহিদা মেটানোর জন্যই যে এই পদ্ধতি তা না, চাষির যে নিজস্ব যে খরচটা বিঘা প্রতি একর প্রতি 9 থেকে 10 হাজার টাকা খরচ কম হয় এই পদ্ধতি চাষ করলে। আর হচ্ছে ফলনটা কিন্তু তাদের থেকে অনেক গুণ বেশি হয়, মোটামুটি 5 থেকে 7% ফলন বেশি এই পদ্ধতি চাষ করলে। তো আমি এই যন্ত্র মানে প্যাটেন্ট পাবে আমি ভাবতে পারিনি, আমি অ্যাপ্লাই করেছিলাম, করিয়েছিলাম, আমি প্যাটেন্ট দিয়ে পেয়েছি যন্ত্রটা, তার জন্য মানে আমি খুব খুশি হয়েছি, খুবই আনন্দিত, এবং পাশাপাশি আমাদের যারা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারাও খুব খুশি। এবং আশা করি যে সমস্ত যে সমস্ত জায়গাগুলোতে চাষ করা হয়েছে, আমাদের এবছর মানে প্রায় 150 একর জমিতে চাষ করা হয়েছে এখানে। থাকুন না, আসেন যান পাশে। ও আমার হেল্পার। হ্যাঁ আপনি করতে নিচের দিকে তাকান, অন্য দিকে তাকালে হবে না। এই যে এই যে তুললাম, আরেকবার তুলবো, এই যে হলো, এই যে যত বড় শক্ত হোক ধুয়ে যাবে একদম, পাথর বাদে। ঠিক। ওই জন্য শক্ত এসএসবি নাম দেওয়া হয়েছে, সেখান না পড়ে। এই দেখো, এই যেখানে দাগ পড়ে গেল, এই যেখানে আমার সামনের দিকে এগিয়ে যাবো। ঠিক আছে, এই যে বললাম না, এই যে পোলো জানে, পোলোই এই যে পোলোই, পোলোই আর পাম্পার, এই যে পাম্পার ওটা পড়ে দিয়ে দিব। এই যে পোলোই, ঠিক আছে, লো কস্ট। আগে দাগ দিয়ে নিতে লাগবে না, লম্বা লম্বি